10,000 টাকা দেনমোহর সম্পূর্ণ পরিশোধে উপস্থিত সাক্ষীগণের সম্মুখে তোমার সাথে বিবাহ করতে রাজি হয়েছে। উক্ত বিবাহে যদি তুমি রাজি থাকো তাহলে বলো আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। উক্ত বিবাহে যদি তুমি রাজি থাকো তাহলে বলো আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। আর কি বলো? গোপনে বিয়ে ও প্রেমের জেরে যুবকের রহস্যজনক মৃত্যু, বিষ পান করিয়ে হত্যার অভিযোগ। সুলতানাল এনামের তথ্যে থাকছে বিস্তারিত। ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নে প্রেম ও গোপনে বিয়েকে কেন্দ্র করে আব্দুর রহমান নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি তাকে জোরপূর্বক বিষ পান করিয়ে হত্যা করা হয়েছে, তবে অভিযুক্ত পক্ষ এ অভিযোগ অস্বীকার করছে। নিহত আব্দুর রহমান পুতাহাটি গ্রামের আব্দুল কাশেমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায় তিনি একই ইউনিয়নের রাঙ্গিয়ারপুতা গ্রামের মাহবুবুর রহমানের মেয়ে তনু ইসলামের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। প্রায় 3 মাস আগে পরিবারের অগোচরে তারা বিয়ে করেন বলেও দাবি করা হচ্ছে। পরিবারের সদস্যদের অভিযোগ, সম্প্রতি বিয়ের বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হলে উত্তেজনার সৃষ্টি হয়। 5 দিন আগে আব্দুর রহমানের স্বজনরা মেয়ের বাড়িতে গিয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানালে মেয়ের পরিবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়। নিহতের পরিবারের দাবি, রোববার সকালে তনু ইসলামের ডাকে আব্দুর রহমান তার বাড়িতে যান। সেখানে মেয়ের বাবা মাহবুবুর রহমান ও তার এক মামা তাকে জোরপূর্বক বিষ পান করান। পরে অসুস্থ অবস্থায় তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। বিষয়টি বন্ধুদের জানালে তারা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 3-4 মাস আগে ও বিয়েও করে, দেশে করতে তার একটা কাবিন আছে। হঠাৎ করে এই মেয়েটাও চাকরি করতো ঢাকায়, চাকরি দিয়েছিলাম। আব্বা ছিল চাকরি বাকরি কর, বিয়ে শাদি করেছিস, আমাদের তো আর কোনো সমস্যা নেই, আমরা তো মেনে নিয়েছি। তুই তোর সেটেল হয়ে এসে মেয়ে তুলে নিস, নিলে এলে এসে এই মেয়ে আমি যে নিয়ে আসবো না। এই মেয়ে তার আগ দিয়ে কী করেছে, ধরেন চুরি করে মেয়ে ওর কাছে ঢাকায় ওর ফোন দিয়ে ঢাকাতেও নিয়ে আসিয়ে আমি চলে আসছি যশোরে, তুমিও চলে আসো। এবার ধরেন ও ঢাকার থেকে যশোরে গিয়েছে, আমার ওই ভাইও যশোরে গেছে। এর মাঝে ধরেন মেয়ের বাপ মেয়ে ধরেন ওর কাছ থেকে জোর করে নিয়ে চলে গিয়েছে। চলে গেলে আমরা গেলাম, যে মেয়ে পালাম না, ওর পালাম মতো। মেয়ের বাপ তুই বিয়ে করেছিস, দেখি হয় কথাবার্তা বুঝলা। আজ ধরেন 10-15 দিন ধরেই বলছি যে লোকের ধরাধরি লোকও গেছিল সেই দিন বাড়ির পর, অনেক লোক মুরব্বীরা আব্বারা দিয়ে গেলি। মেয়ে মেলানো সবার সামনে, বিচারকদের সামনে দিল আমাদের বিয়ে হয়েছে, আমি ওর ভাত খাবো। কিন্তু মেয়ের বাপ মেয়ের জোর করে মেয়ে ধরেন ঘরে আটকিয়ে মেয়ে আর দিইনি। আমার ভাই ওই খুব মেয়ে এসে আজ কয়েকদিন। আপনারা কি করেন? ছেলেটার ভালোবাসা করে বিয়ে করেছিল, হ্যাঁ, ভালোবাসার কারণে মেয়েটা আটকিয়ে রেখেছে। কার আটকে রেখেছে? মেয়ের বাপ। আমি শুনেছি যে বিয়ে করেছে। ছেলের বাসা থেকে জানতো? বাসা থেকে জানতো যেদিনকে ওই কোম্পানির টাকা নিয়ে এসে কোম্পানির চাকরির বাদ দিয়ে দিয়েছিল। ওই মেয়েরকে আটকায় রেখেছে। তারপরে লোকজন গিয়েছিল, যে বাজারের থেকে লোকজন গিয়েছিল, আমাদের এই অভিভাবক অনেকে গিয়েছিল, যে জিজ্ঞাসা করার পরে ডাইরেক্ট মেয়ের জাকির জাহাঙ্গীর এরা জিজ্ঞাসা করে যে যাবা কি না। তা ও মেয়ে সরাসরি স্টেটমেন্ট দেয়, হ্যাঁ আমি ওই ছেলের কাছে যাব। তারপরে হচ্ছে ওর বাপ মারধর করে ওই মেয়েটা ওই ছেলের সামনেই। তারপরে ওই একটা আঘাত লেগেছে, যে আমার স্ত্রীর আমার সামনে মারছে, না দিয়ে মারধর করছে। যে মারা গেছেন কি হয়? ছোট ভাই। কিভাবে মারা গেছে? আসলে আপনার কিছুদিন বিয়ে করছিল, ওর বাসা থেকে, মেয়ের বাসা থেকে রাজি না, এই জন্য ওই রাগ করে আজকে সকালের দিকে বিষ খাইছে, আমরা কেউ জানি না।
ওর বন্ধু বান্ধবী হাসপাতালে নিয়ে আসছিল, আসার পরে ও আসার পরে কিছুক্ষণ ভর্তিও ছিল, আধা ঘন্টা 1 ঘন্টা পরে মারা গেছে। এই মেয়ের বাসা থেকে মেনে না নেওয়ার কারণে মেয়েকে আটকায় রাখছে। এই জন্য আজকে মেয়ে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল, যে আসলে ও বের করে নিয়ে যাবে, তা আসে নাই, আটকায় রাখছে। ওই আগে বিষ খাইছে। অভিযোগের বিষয়ে মাহবুবুর রহমান বলেন, আব্দুর রহমান আমার মেয়ের স্বামী নয়। আমার মেয়ের বয়স হয়নি। বিয়ের দাবি সম্পূর্ণ মিথ্যা ও অবৈধ। তবে সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির উদ্দিন জানান, তাদের জানা মতে দুজনের বিয়ে হয়েছিল এবং মেয়েটি আব্দুর রহমানের সঙ্গে সংসার করতে চেয়েছিল। এ ঘটনায় নিহতের পরিবার সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছে। সদর থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। শাম্মী আক্তার, ঝিনাইদহ। সকালবেলা যে মারা গিয়েছে আব্দুর রহমান, এই আব্দুর রহমান হচ্ছে আমাদের ভাগ্নে। এ মাহবুব নামের একটা ছেলে রাঙ্গিয়ার ফুতা, তার নাবালিকা একটা মেয়েকে কোর্টের মাধ্যমে রেজিস্টারের মাধ্যমে বিয়ে করেছে। করার পরে দীর্ঘদিন কথাবার্তা, ঈদের আগে বরিশালে চাকরি করতো ছেলেটা, আর এদিক থেকে মেয়েটা গিয়েছে যশোরে, ছেলেটা গিয়েছে বরিশাল। আসলে পরে যাই হোক তাদের বন্ধু বান্ধব নিয়ে এসে ওখান থেকে যশোর থেকে এসে কোটচাঁদপুর নামে, কোটচাঁদপুর থেকে এসে ঝেঁদায় নেমেছে। নামলে পরে ওই দিন দেখি গ্যাঞ্জাম কেওয়াজ কী হচ্ছে, নাবালিকা মেয়ে আমার ভাইগনে বলছে আমি বিয়ে করেছি, আর মাহবুবের পক্ষ থেকে যারা আসছিল তারা এসে বললো যে এই ব্যাপার বিয়ে শাদী যদি করেও থাকে, যেহেতু মেয়ে নাবালক, মেয়ের কাছে, মেয়ের বাপের কাছে হস্তান্তর করে দেন, আর যদি এই যে আপনারা যারা গার্জেন পক্ষ আছেন আপনারা তাদের সাথে কথা বলবেন। তা আমরা ইতিমধ্যে আমরা তাদের বাড়ি গেছিলাম 4-5 দিন পরে, ঈদের 4-5 দিন পরে আমরা 5-7 জন লোক এই মাহবুবের বাড়ি যাই। মাহবুবের বাড়ি যাওয়ার পরে মাহবুবের স্ত্রী, মাহবুবের শ্বশুর, শালা, তার শালি বা অন্যান্য শাশুড়ির সহ ছিল, অনেক লোকই ছিল। আমরা 5-7 জন ছিলাম। আমাদের সামনে এই ছেলের বাপও ছিল, ছেলের বাপের সামনে, এবং ছেলে উপস্থিত ছিল মাহবুবের বাড়ি। এবার যে জিজ্ঞাসা করা হলো যে এই মেয়ে তুমি কি এই আব্দুর রহমানের ভাত খাবা কিনা বা আব্দুর রহমানের কাছে যাবা কিনা, এই কথা জিজ্ঞেস করার পরে কারো কথাই চুপ করে আছে। তখন মাহবুব জিজ্ঞেস করছে, এই তোরা কি বিয়ে করেছিস? তখন ওই মেয়ে বলছে যে হ্যাঁ বিয়ে করেছি। তারপরে জিজ্ঞেস করছে এরশাদ নামের রাঙ্গিয়ার ভোটার একটা ছেলে, এবং মাহবুব যখন জিজ্ঞেস করলো যে তুমি কি এই ছেলের ভাত খাবা, মেয়ে বললো যে হ্যাঁ খাবো। এই ছেলের কাছে যাবা, বললো যে যাবো। এই ঘটনা ঘটার পর আমরা ওই ঘরে বসে থাকাকালীন মাহবুব ওই মেয়েটাকে নিয়ে পাশের ঘরে নিয়ে চলে গেল। মাহবুবের স্ত্রী, মাহবুবের শালা, এরা নিয়ে যেয়ে কিন্তু পাশের ঘরে মারধর শুরু করেছে ওই দিনে। যাই হোক, এর পর্যায়ে আমরা ওখান থেকে যারা ছিলাম আমরা উঠিয়ে কিন্তু ডাকবাংলা বাজারে আমরা চলে আসলাম আমরা নির্দিষ্ট স্থান। আমাদের সাথে কথা ছিল ওই মেয়ে যদি এই ছেলের কাছে যাওয়ার কথা বলে তাহলে এই ছেলে হাতে মেয়ে তুলে দেবে। মাহবুব বলছিল যে এই মেয়ে যদি আপনাদের সামনে যদি বলে যে ছেলের ভাত খাবো তাহলে পরে আমি তুলে দেবো। কিন্তু দেখা গেল পর্যায়ক্রমে যখন মেয়েটা বললো যে এত লোকের সামনে যখন বললো যে যাবো ভাই মেয়ের এই ছেলের ভাত খাবো, তখন কিন্তু মাহবুব সেই কথা না রেখে পাশের ঘরে নিয়ে যে তার মেয়েকে আটকিয়ে মারধর করল। আজকে শুনছি যে এই ব্যাপার সকালবেলা ডেকে নিয়ে গেছে, মেয়ের দিয়ে হোক বা যে কোনো কারণেই, কারণ তার শ্বশুর বাড়ি রাঙ্গিয়ার পোতা, মাহবুবের বাড়ি তার শ্বশুর বাড়ি, যেহেতু তারা বৈধভাবে বিবাহ করেছে, তাদের কাগজপাতি আছে। যদিও বয়স না বুঝলে সেটা আলাদা ব্যাপার, বয়স বুঝলে আলাদা ব্যাপার, কিন্তু তারা বৈবাহিক সূত্রে তারা স্বামী স্ত্রী। সে স্ত্রীর কাছে যাওয়ার পরেই তাকে জোর করে ধরে বিষ খাইয়ে ছেড়ে দিয়েছে। এই যে খাইয়েছে শুনছি মাহবুব মানে মেয়ের বাপ আর মেয়ের মামা, মেয়ের বাপ এবং মেয়ের মামা। মাহবুবের মেয়ে ওই আব্দুর রহমানের সাথে বেরিয়ে গেছিল, তাই না?
কারণ মাহবুব তো অস্বীকার করছে, যে আমার মেয়ে নাবালক, আমার মেয়ে ওকে এসে যায়নি, সব ভুয়া, কাবিন টাবিন সব ভুয়া, এইসব কথা বলছে। মেয়ে না বাঁধলো এইটা ঠিক আছে, কিন্তু এই মেয়ের ছেলের গার্জেন পক্ষ মানে যখন ভেজাল হয়েছিল ওরা মেয়ে উদ্ধার করে আনার পরে ওই গার্জেন পক্ষ ওই মেয়ের বাড়ি গেছিল শুনছি, জি বাড়ি জি শুনছি যাওয়ার পরে ওখানে তোমার হচ্ছে নাকি মেয়ে বলেছে যে আমি রহমানের সাথে সংসার করবো। জি এটা যারা শুনতে গেছিল তারা তো জানে, পরিবারের অস্বীকার করার কিছু আছে? না, তাই তো হ্যাঁ। যারা শুনতে গেছিল তারা তো জানে যে ঘটনা এটা ঘটেছে, অস্বীকার করার মানে আমি যেটুকু জানলাম ওই দিনকে যে মেয়ের কাছে মাহবুব নিজে জিজ্ঞেস করছিল তোরা বিয়ে করেছিস, ও নাকি উত্তর দিছিল হ্যাঁ করেছি। তো তুই ওর কাছে যাবি? তা হ্যাঁ যাবো। তারপরে ওই মাহবুব নাকি জোর করে ধরে নিয়ে ঘরের মধ্যে নিয়ে যে মারধর করিল, হ্যাঁ মেয়ের, হ্যাঁ হ্যাঁ এইটাই নাকি। মেয়ে নামার লোক না 16 বছর, মেয়ে তো বিয়ে না তো ওরে অ্যাফিডেভিট করিল, হ্যাঁ 10 সালে জন্ম, 5 সালে জন্ম থেকে করিল ওরা, আচ্ছা কিছু ছেলে মেয়ে। আচ্ছা ওটা আমি জানতাম না, পরে জানতে পারলাম, জানার পরে বললাম যে বয়স হয়নি, মেয়ে দেবো না, এই শেষ। পরের থেকে আমি করে দিচ্ছি। আপনার মেয়ে রাজি ছিল তাই না? না মেয়ে বাচ্চা মানুষ, ওই যে যেদিনকে বসাবসি হয়েছে ওই দিনকে তো মনে হয় কথা আপনার মেয়ের কাছে জবানবন্দি নিয়েছিল, বললো যে আমি সংসার করবো, এরকম কিছু বলছিল। মেয়ে জিজ্ঞেস করলে মেয়ে মাথা ঝেঁকাচ্ছে, মেয়ে তো আর অত বোঝে না, তারপর তার তো সাবালক না, আর যতক্ষণ সাবালক না হবে ততক্ষণ তো বাপের দায়িত্বে থাকবে মেয়ে। না সেটা ঠিক আছে। আচ্ছা, অভিযোগ আসছে আজকে আপনি আপনার মেয়ে দিয়ে ডাকিয়ে নিয়ে যে তাকে বিষ খাইয়েছেন আপনি এবং আপনার বউ, মানে আপনি এবং আপনার সুমন্দিনা শালা, সে এরকম একটা অভিযোগ এসছে। হ্যাঁ সঠিক না, তাই আমরা হাজার বাসায় করে কি ওই গান আমার গ্রামে ট্রামে এসব কোনো কিছু জানা নাই, এইমাত্র শুনছি আমরা আর কি। মেয়েরা থেকে 10 সালের, হ্যাঁ এই 5 সালে, কিন্তু আমার মেয়ের জন্ম হয়েছে 10 সালে। পরে আমি দেখলাম কাজী দিকে অনেকই তখন যেখানে হয়েছে জিজ্ঞেস করলাম, বলতেছে আবার বুঝছো না এমনি আমার মেয়ে সইও না। পরে হচ্ছে ওরা ওই কোর্টের থেকে একটা অ্যাফিডেভিট ওই এই সই নিয়ে যে ওখানে মেয়ে যাওয়া লাগে না, ওইটা করে আমার দেখাইছিল। ওরা বললাম মেয়ে একটু বয়স হয়নি, যেহেতু নাবালক, তার সিদ্ধান্ত এখন মেনে নেবো না, যদি ওই পূর্ণাঙ্গ বয়সে চলে যায় সেটা আমাদের ব্যাপার। আপনি থানায় গিয়ে কোনো জিডিমিডি করছিলেন? না সব করে না, ওইসব করলে তো কেস করলে করতে পারতাম, যেহেতু নাবালক ছিল, কিন্তু দরকার নেই, দেখলাম মেয়ের ব্যাপার ওই জন্য আমি ট্রেনে গেছিলাম। মেয়ে আছে ছেলে যে আপনার জামাই দাবি করছে, মানে আপনার মেয়ের জামাই দাবি করছে, সে তো আজকে বিষ খেয়েছে। কারণ বিষ শোনা যাচ্ছে যে আপনি এবং আপনার সুমন্দিনা শালা দুজন মিলে জোর করে ধরে খাইয়ে ভ্যানে তুলে পাঠিয়ে দিয়েছেন, এমন একটা অভিযোগ এসছে। হ্যাঁ, এখন আমরা কি করবো? ওইটা সঠিক কোনো কিছু না, এটা মিথ্যা বিয়ে, যা বলে সে মিথ্যা বিয়ে। তাই